গাছের ধনে পাতা কি রোদের তাপরে। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বোনের যে সামনে বাগান বাড়ি আছে সেখানে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছি, বোন, আমি আর বোনের যা, তিনজনে বেরিয়ে দুপুরবেলা বেশ বেগুন দেখতে পেয়েছি বাগানে, সেখানে বেগুন তুলছি, এত আনন্দ লাগছে। আমার বোন আর বোনের বরের এইসব ভীষণ নেশা। ওরা হচ্ছে বাড়ির ছোট ছেলে ছোট বউ, ওদের দুজনের এইসব প্রচণ্ড নেশা গাছপালা লাগানো। দিয়ে আমরা একসাথে গেছি আনন্দ করে, বাড়ির সামনে এটা বাগান, ওখানে যেয়ে আমরা দেখছি দেখো পালং শাক কী সুন্দর হয়েছে। পালং শাক, এটা হচ্ছে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি তিনটে লাগানো হয়েছে পাশাপাশি, এটা পালং শাক। আর বোন ওখানে বসে গেছে কাঁচি নিয়ে ধনে পাতা কাটতে। আর এই দেখো কলা হয়েছে কীরকম দারুণ সুন্দর কলা হয়েছে বাগানে, এগুলো কাঁঠালি কলা, এখনও পাকেনি, এবার পাকবে। এইসব দেখে আমরা ধনে পাতা তুলে নিয়ে এলাম। কাকিমা একটা খুব ভালো চাটনি বানান, মানে আমার বোনের শাশুড়ি মা, তিনি বললেন বাগান থেকে ধনে পাতা নিয়ে এসো, বেছে ধুয়ে চাটনিটা আজকে বানিয়ে তোমাদের আমি দেখাবো কীভাবে বানাই। আজকে দুপুরে লাঞ্চে ওই চাটনিটাই খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো। দিয়ে কাকিমা বললেন ঠিক আছে, বাগানে যখন ধনে পাতা আছে তোমরা তুলে এনো, আমি বেছে তোমাদের বানিয়ে দিচ্ছি, চলো দেখাই কীভাবে বানাই। এই যে রান্নাঘরে কাকিমা আর আমি দুজন ঢুকে পড়েছি, আর এই ধনে পাতা ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে, এবার কড়াইয়ের মধ্যে গরম জল বসানো হয়েছে, এই জলের মধ্যে ধনে পাতাগুলো এবার দেওয়া হলো। ছেঁকে নিয়ে আর এটা অল্প করে একটু সেদ্ধ করতে হবে, অল্প করে একটু সেদ্ধ করতে হবে। এই ভাবটা, এই জলটা বাগানের ধনে পাতা দেখতেই দারুণ লাগছে না? হ্যাঁ, একদম ফ্রেশ, পুরো গন্ধটাই খুব সুন্দর, খুব সুন্দর। ধনে পাতা বলে মনে হবে। হ্যাঁ, আর সব বাজারে তো তারা সার দিয়ে তৈরি করে, আজকে বীজ ফেলে কালকে হ্যাঁ, পরশু দিন তোমাকে তুলে নিয়ে এসে বিক্রি করে দেবে। আর এ তো ঘরের জিনিস। ছেলে, ছোট ছেলে বৌমার তাদের বেশি শখ এইসব করার, ওরাই করে। এটা ঢাকা দিবি। এই যেখানে তেঁতুলের পাল্প বের করা হচ্ছে এইভাবে। ও বাসটা একটু ভাপানো হয়ে গেলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, ভাপানো হয়ে গেলে এটাকে ঢেলে দেবো। হ্যাঁ, জল ঝরিয়ে ঠান্ডা করে মিক্সি বাটা হবে। মিক্সিতে বাটা। আর এইটা ফোড়ঙ্গের জন্য রাখা হয়েছে, তাই তো? 5 ফোড়ং আর একটু হলুদ। আর এখানে যে তেঁতুলের পাল্প করে রাখা আছে, তারপর আখের গুড় পরিমাণ মতো, হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আবার কিছুটা মিক্সিতে দেওয়া হচ্ছে, এভাবে বেটে এটাকে তুলে রাখতে হবে, ঠান্ডা করে জল ঝরিয়ে এটাকে বাটা হচ্ছে। বলে দাও। 5 ফোড়ন দিয়েছি, একটু হলুদ, তেজপাতা, হ্যাঁ, আর এই সামান্য একটু আদা দেবো। হ্যাঁ, তেঁতুলের পাল্পটা দেওয়া হয়ে গেল। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করা হবে, তাই তো? হ্যাঁ, এই ফুটে গুড় দিয়ে দেবো এবারে। হ্যাঁ, এই গুড় রেডি করা আছে, আখের গুড়। আখের গুড়। বাহ, তেঁতুলের আবার একটা এক ধরনের হয়, পালটা বের করে নিয়ে আখের গুড় দিয়ে আবার আমাদের তাকি বলো, রোদে বসিয়ে দিতে হয়। হ্যাঁ, দিয়ে একটা পাথরের খুঁড়িতে দিয়ে রোদে বসিয়ে, মানে 1 মাস রোদ লাগবে। মানে খাঁচি করে বা চামচে দিয়ে নেড়ে 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 তাকে শুকনা করতে হবে, একদম আঠার মতো হয়ে যাবে। দিয়ে সেইটা তারপরে তুমি এই মশলা গুঁড়া করে, জিরা, 5 ফোড়ন এগুলি সব শুকনা করে আর গুঁড়া ভেজে একটু গুঁড়া করে তারপর তার দিয়ে দিবে। তার সঙ্গে লঙ্কা দিবে। তেঁতুলের, হ্যাঁ, খুব সুন্দর, এখন 1 বছর থাকবে। বাহ, ফ্রিজেও রাখতে হবে না, বাইরে থাকবে 1 বছর? ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই থাকবে। হ্যাঁ, এটাও যে হচ্ছে এটাও তাই, এটাও তাই, বাইরে রাখা যাবে, বাইরে রাখা যাবে। মানে ধনে পাতার এই চাটনি আমি অন্যরকম খেয়ে চিনতে, এইভাবে যে হয় আজকে দুপুরে খেয়ে। আবার এমনি বেটে করা যায়। হ্যাঁ, ধনে পাতা চাটনি যেমন এমনি তেঁতুল দিয়ে চিনি, নুন, কেউ রসুন খেলে দেয়, হ্যাঁ, দিয়ে ধনে পাতাকে বেটে কাঁচা লঙ্কা দিয়ে করা হয়। হ্যাঁ, সেটা টেস্ট আবার আলাদা, আবার এইটা টেস্ট আলাদা। আবার তেঁতুল গুড় দিয়ে যেটা রোদে
শুকনা করে তার টেস্ট আবার অন্যরকম। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা আমি আজকে দুপুরে লাঞ্চে খেলাম, এত ভালো লাগলো যে কাকিমা বললেন আজকে চলো বানিয়ে তোমাদের আরেকবার খাওয়াই আর দেখাবো। তার জন্য এটাই দুপুরে এখন শুরু হয়েছে। এই বাগানে ধনেপাতা তুলে আনা হয়েছে, তারপর এটা বানানো হচ্ছে। আর কাকিমাকে তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি, কাকিমা হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কাকিমা সব পারেন। বাপরে, বাড়ির এত বড় পুজো কাকিমা একা হাতে সামলান। বোমারাও আছে, কিন্তু কাকিমা যেটা করেন সেটা সত্যি ভাবার বিষয়, দারুণ করেন। আমার এই চাষের ধনেপাতা হচ্ছে আমার ছোট বৌমা আর ছোট ছেলের হ্যাঁ, চাষ করা ধনেপাতা, সেই ধনেপাতা দিয়ে আজকে হচ্ছে চাটনি। আর কাকিমার ঘরে পুজোটা যেন কত বছর হলো, মানে দুর্গা পুজো? বলে 200 বছর হয়ে গেছে। এতদিনে পুরনো পুজো। এই যে ফুটে উঠেছে, এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমার বাটা ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে নেড়ে নেড়ে একটু শুকনা করবো। হ্যাঁ, এর সঙ্গে মিশিয়ে মিশিয়ে এটা এবার শুকোবে। এর আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে। পরিমাণ মতো নুন। আর গুড় যেহেতু দেওয়া আছে, চিনির কোনো ব্যাপার নেই এখানে। এবার এটাকে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করা হবে। দিচ্ছি জিরা লঙ্কা ভাজা গুঁড়া করা। এটাতে ভালো টেস্ট আসবে। দারুণ। এবারে একদম শুকনা করে ওকে রেখে দিতে হবে। রোদে দেওয়ারও ঝামেলা নেই আর ফ্রিজে রাখারও ঝামেলা নেই। এই যে তৈরি হয়ে গেলে বাইরে খুব সুন্দর থেকে যাবে। একদম শুকনা হয়ে যাবে। আর একটু শুকোবে। হ্যাঁ, আরো। হ্যাঁ, একদম যেন চিপ চিপ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না জল আছে, একদম শুকনা হয়ে একদম আঠার মতো চিপ চিপ থাকে।